वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीनित्यानन्दप्रभुं वन्दे श्रीचैतन्यसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिके चरणद्वयम् गोपीजनसमायुक्तं वृन्दावनमनोहरम् त्वमादिदेवं करुणानिधानम् तमालवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत्स्वरूपम् भक्त्या विहीनय अपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्नाम् वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शान्तिः ओम शान्तिः ओम शान्ति। सर्वप्रथम परमार्चनीय विश्व वंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर
অনুকম্পিত জনের অন্যতম কৃপা ভাজন परमाराध्य श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार हैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर उपस्थित श्रद्धेय बाबाजी महाराज, त्रिदंडीपादगण, ब्रह्मचारी वृंद, श्रद्धेय वैष्णवगण, सुधी भक्तवृंद, भगवत कथा श्रवण पिपासु सज्जन वृंद ओ मातृमंडली सकल के प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। श्री श्री गुरु गौरांगेर कृपा के अवलम्बन करे आपनादेर सुपरिचित श्रीमान गौतम चंद्र भट्टाचार्य महाशयर श्री श्री राधा गोपीनाथ श्यामानंद सेवाश्रमे वात्सरिक अनुष्ठान के उपलक्ष्य करे विगत कल्य भैमी एकादशीर पवित्र लग्न थेके आरम्भ करे आजकेर द्वादशीते तार वैष्णव सेवार आयोजन करेছেন। अच्छा, যারা আপনারা এখানে এসেছেন কালকে কতজন একাদশী ব্রত করেছিলেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, খুব ভালো করেছেন। কেননা ভগবানের কথা শ্রবণ করতে গেলে একাদশী ব্রত একান্তভাবে প্রয়োজন। লোকে এমনি বলে বা কর্মজড় স্মার্ত দুনিয়া বলে থাকেন যে একাদশী যাদের স্বামী বিয়োগ হয়েছে, বৈধর্য জীবন, তারা একাদশী করবে। এগুলো কেন না তারা নিজেরাও করে না আর অপরকেও করবার কি করে উপদেশ দান করবে। সুতরাং শ্রীমন মহাপ্রভু বললেন আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। সেই জন্য আপনাদের সনাতন ধর্মশাস্ত্র বায়ুপুরাণে বেদব্যাস একটু কঠোরভাবে শাসন করেছেন। বলছেন যে ব্রহ্মচর্য, গারস্থ বা সন্ন্যাসী বানপ্রেক্ষক একাদশ্যাং হি ভুঞ্জানং গো মাংসং খাদয়ন্তি। সে ব্রহ্মচারী হোক, গৃহস্থই হোক, বানপ্রস্থ হোক,
সন্ন্যাসী হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যেই হোক না কেন, একাদশী ব্রতেতে যদি পঞ্চশস্য জাতীয় দ্রব্য খেয়ে থাকেন তাহলে সে গোখাদক তুল্য। অর্থাৎ সনাতন ধর্মের সম্পূর্ণ বিপরীত। তারা কখনো ভগবানের পাদ পদ্ম ভজন করতে পারবে না। আপনারা জানেন, যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে চাঁদ কাজীর এই গোবধ নিয়ে অনেক বাক বিতণ্ডা হয়েছিল, শেষ পর্যন্ত চাঁদ কাজী সেখানে পরাজিত হয়ে যায়। তারপরে মহাপ্রভুর চরণে প্রণত হয়। আর শুধু তাই নয়, মহাপ্রভুর চরণে প্রণত হয়ে তিনি বললেন, যদি আমাদের মুসলমান বংশে কেউ যদি একাদশী করতে পারে, একাদশী তো করবেই, কিন্তু এই যে হিন্দু ধর্মের যে মন্দির, রাধা গোবিন্দের মন্দির, মহাপ্রভুর মন্দির, সেই মন্দিরে তারা প্রসাদ পর্যন্ত সেবন করবে। এখনো শ্রীধাম মায়াপুরে মহাপ্রভু কথা শুনে চাঁদ কাজী এইভাবে তালাক দিয়ে গিয়েছিলেন যে তোমরা কখনো বিরুদ্ধাচরণ করবে না। তো তারা এখনো আমরা দেখি মঠ মন্দিরে কাজ করতে আসে, দুপুরবেলা তারা প্রসাদ চেয়ে ভোজন করে। হ্যাঁ, তো সুতরাং একাদশীতে বিশেষ সুফল লাভ হয়। অর্থাৎ ভগবানকে লাভ করবার জন্য যে ভক্তি, সেই ভক্তি জন্মদান করতে পারেন একাদশী সাধকের হৃদয়ে। এই জন্য বলা হয়েছে মাধব তিথি ভক্তি জননী। মা যেমন সন্তানকে জন্মদান করেন, তেমনি একাদশী তিথি ভক্তিকে জন্মদান করেন ভক্তের হৃদয়ে। আর যে ভক্তের হৃদয়ে ভক্তি প্রকাশিত হয়ে যান, তখন আর ভগবান আর দূরে থাকতে পারেন না, সেই ভক্তের হৃদয়েতে এসে উপবেশন করেন। কিরকম? ভাগবতে বলেছেন, শ্রদ্ধ হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুস্তৎক্ষণাৎ। যেই মুহূর্তের থেকে ভক্তির প্রকাশ হলো, সেই মুহূর্তের থেকে ভগবান ভক্তের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান, আর হৃদয় থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা পান না। এই রকম একাদশী ব্রত। তো যাই হোক, আপনারা এটা দেখে খুব ভালো লাগলো যে আপনারা সকলে একাদশী ব্রত করেছেন। আর আজকের দিনে দ্বাদশীতে তার পারণ মহোৎসব বা বৈষ্ণব সেবা। কোথাও বলে না যে কৃষ্ণ সেবা, কোথাও বলে না বিষ্ণু সেবা, বলেন কি না আজকে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ। তো বৈষ্ণব সেবা কিরকম ব্যক্তি করতে পারেন, একটু মনটা এখান থেকে তুলে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে চলুন। ষড় গোস্বামীগণ একে একে সকলেই ধাম প্রাপ্ত হয়েছেন, কেবলমাত্র জীব গোস্বামী চরণ আছেন। তিনি হচ্ছেন শ্রীধাম বৃন্দাবনের তখন একচ্ছত্র বিদগ্ধ ভাগবত পণ্ডিত। তো তার কাছে অনেকেই
ভাগবত শ্রবণ করার জন্য আসতেন। আপনারা জানেন যে নরোত্তম ঠাকুর এত কীর্তন রচনা করে গেছেন, সেই নরোত্তম ঠাকুর শ্রীধাম বৃন্দাবনে নির্জন ভজন করবেন বলে গিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে সদ্গুরুর চরণাশ্রয় না করলে শ্রী হরিভজন হয় না। তিনি শ্রীধাম বৃন্দাবনে অন্বেষণ করলেন, অন্বেষণ করে জানতে পারলেন যে লোকনাথ গোস্বামী তিনি অত্যন্ত মহান মহাত্মা আছেন। যদি তার কাছে আপনি আশ্রয় গ্রহণ করতে পারেন তাহলে আর কোনো চিন্তা থাকবে না, অনতিবিলম্বে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম আপনি লাভ করতে পারবেন। তো তিনি লোকনাথ গোস্বামীর ভজন কুটিরে গেলেন, গিয়ে গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন। প্রণাম করে শ্রীধাম বৃন্দাবনের ধুলি মস্তকে নিলেন, কৃতাঞ্জলি পূর্বক প্রার্থনা করছেন, গুরুদেব আপনি আমাকে একটু মন্ত্র দীক্ষা প্রদান করে আমাকে একটু সংশোধন করে নেন। তখন লোকনাথ গোস্বামী বলছেন, আমি নিজেই শিষ্য হওয়ার যোগ্য হতে পারলাম না, আর তোমাকে কি শিষ্য করব? আমি সংকল্পই করেছি শ্রীধাম বৃন্দাবনে নবজীবনন্দ রাধা গোবিন্দের পাদ পদ্ম সেবন করতে করতেই আমার এই দেহটাকে শ্রীধাম বৃন্দাবনে প্রাপ্তি ঘটিয়ে দেব। তখন লোকনাথ গোস্বামী অনেক অনুরোধ, নরোত্তম ঠাকুর অনেক অনুরোধ করলেন, কিন্তু কোনো অনুরোধ গ্রাহ্য হলো না। মনের দুঃখে তিনি অন্বেষণ করছেন, তথাপি হৃদয়ের মধ্যে তিনি লোকনাথ গোস্বামীকে গুরু রূপেই স্থান দিয়ে রেখেছেন। মনে করলেন ঠিক আছে, যদি উনি কৃপা নাই বা করেন, আমার সেবা করতে তো কোনো আপত্তি নাই। কি সেবা আরম্ভ করলেন? আজকালকার নতুন নতুন সেবকরা গুরুগৃহে গেলে যদি বলা যায় ওই নর্দমাটা পরিষ্কার করো, তো বলবে আমরা কি নর্দমা পরিষ্কার করতে এসছি? কাব্য, ব্যাকরণ, সাংখ্য, ষড়দর্শন, MA, PRS, PhD, ডিফিল, এত ডিগ্রি ডিপ্লোমা নিয়ে এসছি গিয়ে এই নর্দমা পরিষ্কার করব? কিন্তু নরোত্তম ঠাকুর জমিদারের পুত্র, তাকে বলতে হলো না। তখন ছিল খাটা পায়খানা, যেখানে লোকনাথ গোস্বামী প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে তিনি শৌচালয়ে গিয়ে সেইখানে শৌচ করে আর তারপর যমুনায় স্নান করে এসে ভজনে বসতেন। উনি বেছে নিলেন যে আমি ওই খাটা পায়খানায় যে গুরুদেব মলত্যাগ করেন, ওই মলকে আমি দুহাত দিয়ে তুলে পরিষ্কার করে আর জল দিয়ে সুন্দর করে ধৌত করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব। তাহলে কি হবে না, তাহলে পরের দিন যখন আবার আসবেন আর সেই মলের গন্ধ আর থাকবে না, গুরুদেবের সুখ হবে। কেন? শিষ্যের একান্ত ইচ্ছা যেন তেন প্রকারে না গুরুদেবকে সুখিয়ে রাখতে হবে। কেন না, গুরু যদি রুষ্ট হন তাহলে ভগবান কৃষ্ণ রক্ষা করতে পারবেন না। কৃষ্ণ রুষ্ট যদি হয়ে যান কোন রকম সাধন করতে করতে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে।
যদি গুরুদেবকে শিষ্য রুষ্ট করে দেয় তাহলে সে জানতে হবে সে শিষ্যের চরম অমঙ্গল, অন্তিমেতে নরকের অতল তলে তলিয়ে অনন্ত কালের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো তিনি তাই এই সেবাটা বেছে নিলেন। প্রত্যেক দিন সংমার্জনী নিয়ে যান। সংমার্জনী মানে ঝাঁটা, ঝাঁটা ঝাড়ু যাকে বলে, আর কলসিতে করে জল, আর নিজ হস্তে ওই মলকে ওখান থেকে তুলে অনেক দূরে নিক্ষেপ করে জল ঢেলে দিয়ে আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন। এইভাবে প্রত্যেক দিনই তার এইটাই সেবা। তিনি তো জানেন যে গুরুদেব আমার সেবা গ্রহণ করবেন না, ঠিক আছে, গুরুদেবের অন্তরালে থেকে আমি সেবা করব। আর গুরুদেব অত চিন্তা করেন না যে কি হলো না হলো, তিনি তো মহাভাগবত ভাবানন্দে থাকেন, দেহের ক্রিয়া কেবল অভ্যাসে করেন এই মাত্র, অত চিন্তা করেননি। একদিন মনে হলো, আচ্ছা এই শ্রীধাম বৃন্দাবনে আমার তো কোনো শিষ্য নাই, তো আমার এই অপবিত্র জায়গা কে পরিষ্কার করে? ভগবানের ইচ্ছা করবে মনে হলো। যেই সময়ে তিনি বাহ্যকৃত্যে যেতেন তার কিছুক্ষণ আগে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন, তমাল গাছের আড়ালে, যাতে দেখতে না পায়। ঠিক কিছুক্ষণ পরে ওই সংমার্জনী নিয়ে আর কলসিতে জল নিয়ে আর ওই খাটা পায়খানার দিকে আসছেন, আর তার ওই মল দুহাত দিয়ে তুলছেন আর যেন বলছেন, আমার গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, আমার গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, আমার প্রাণের যাতনা জানাব কি তোমার, হয়েছে জীবন যন্ত্রণাময়, গুরুদেব দয়াময়। ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম, ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম, এই আশীর্বাদ যাচিও ভাজন তব পদে স্থান চাই, গুরুদেব দয়াময়, আমার গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। এই বলে তার হৃদয়ের যে গুরুর চরণ আশ্রয় হয় নাই, তার যে যন্ত্রণা হৃদয়ে, সেই যন্ত্রণা লাঘব করবার জন্য বলছেন যে গুরুদেব তো দয়াময়, দয়ার মূর্তি, আর প্রার্থনা করছেন কি যে শুধু এই জীবনে নয়, ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম, তুমি যদি আমাকে আশ্রয় নাও দাও, আমি তোমাকে গুরু রূপে বরণ করে নিয়েছি মনে মনে, শুধু এক জন্ম নয়, যতদিন পর্যন্ত এই মানব কুলে আমার জন্ম হবে
তত জনম ধরে যেন গুরুদেব তোমার এই সেবা করে আমি আমার জীবনকে ধন্য করতে পারি। মানে সেবা করার সেবকের কিরকম আগ্রহ। আর এইভাবে যখন গুরু বন্দনা করতে করতে সেবা করছেন আর ঝাড়ু দিয়ে স্থান পরিষ্কার করছেন, অমনি গাছের আড়াল থেকে একবারে তর্জন গর্জন করে বলে বসলেন, কে আমার এই অপবিত্র স্থান পরিষ্কার করে? যেই এইভাবে গর্জন করে উঠছেন লোকনাথ গোস্বামী, তখন নরোত্তম ঠাকুরের সর্বাঙ্গ কাঁপছে। হায় হায়, না জানি আজ কোনো অভিশাপ দিয়ে দিবেন। এতদিন তো আমি তার অলক্ষেই সেবা করেছি, কিন্তু আজ তো ধরা পড়ে গেলাম, কি হবে? তখন বলছেন যে আমি নরাধম, আপনার চরণ আশ্রয় করবার জন্য যে প্রার্থনা জানিয়েছিলাম, প্রার্থনা তো মঞ্জুর হয় নাই। সুতরাং তাই এই নরাধম জীবনেতে যদি মনে করলাম একটু সেবা অন্তত যদি করে যেতে পারি, তাহলে যদি কোনো জন্মে নয় কোনো জন্মে যদি আপনার চরণ সেবার সৌভাগ্য প্রাপ্ত করতে পারি। দেখুন, গুরু সেবা করবার জন্য সাধকের চিত্তের কি প্রকার আর্তনাদ, কি প্রকার বেদনাহত অন্তঃকরণ আসছে। এখনকার সেবকদেরকে কিছু বললেই যদি একটু কঠিন কাজ হয়, গুরুদেব চললাম। হ্যাঁ, কিন্তু আমাদের গুরুবর্গের জীবন দেখুন কিরকম। কিন্তু তখন সে যে সংমার্জনীটিকে নিয়ে তিনি পরিষ্কার করছিলেন, কোন রকম ঘৃণা না করে সেই সংমার্জনীটিকে জড়িয়ে ধরে বলছেন, তুমি তো আমার গুরুদেবের সেবা করেছো জড় বস্তু হলেও, আমি তো করতে পারি নাই। অতএব তুমি গুরু কৃপা লাভ করেছো, তুমি যদি কৃপা করো তাহলে হয়তো আমার এই গুরুদেবের কৃপা আমার প্রতি বর্ষিত হবে। সেই সংমার্জনীকে জড়িয়ে ধরে আর সমস্ত শরীর কাঁপছে, দু চোখ দিয়ে অশ্রু ঝরছে। আর এমন সময় এই প্রার্থনা শ্রবণ করে তখন লোকনাথ গোস্বামী বলছেন, নরোত্তম, যার অন্তরের মধ্যে এইরকম গুরু সেবার প্রবৃত্তি, আমার প্রতিজ্ঞা আমি করেছিলাম, কৃষ্ণ যেমন প্রতিজ্ঞা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, কিন্তু রাত্রে প্রতিজ্ঞা করেছিলেন পিতামহ ভীষ্ম যে কাল সকালে যুদ্ধের দামামা বেজে উঠলেই তোমাকে আমি অস্ত্র ধারণ করাবো। ঠিক তেমনি আমি প্রতিজ্ঞা করেছিলাম সুধাম বৃন্দাবনে কাউকে আমি সেবক রূপে শিষ্য গ্রহণ করব না, কিন্তু তোমার সেবাতে আমি প্রসন্ন হয়েছি। কাল প্রত্যুষে মস্তক মুন্ডন করে যমুনায় স্নান করে তিলক করে মালা নিয়ে তুমি এসো, আমি তোমাকে শ্রী হরিনামামৃত তোমার হস্তে অর্পণ করে শ্রীহরির সেবার সৌভাগ্য প্রদান করব। প্রতিজ্ঞা ভঙ্গ হলো। যথারীতি তিনি শ্রীনামামৃত প্রদান করলেন। আর নাম যে প্রদান করেন, নামের মধ্যে যারা গুরুকরণ করেছেন আর যারা শিষ্য হয়েছেন, তারা কি জিজ্ঞাসা করেছেন গুরুদেবকে, গুরুদেব এই যে 108টি যে নামের কাঠি, তার মধ্যে একটি মেরু আছেন, এরা কারা? কতজন জানেন বা জিজ্ঞাসা করেছেন? হাত তুলুন তো। করেছেন? তাহলে ভালো। দেখুন, এতগুলি লোকের মধ্যে 1-2 জন হাত তুলেছেন। মেরুটি হচ্ছেন শ্রী স্বয়ং সাক্ষাৎ রাধা কৃষ্ণ। তারপরে যে মোটা কাঠির দিক থেকে 8 জন, ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গভদ্রা, ইন্দুলেখা আদি অষ্টসখী। আর তারপরে এক একজন সখীর সঙ্গে
8 জন করে সখী আছেন, 8 জন করে সখীর জুথে একজন করে প্রধানা সখী, তাহলে কত হলো? 8 8 64 আর 8 72। তারপরে আছেন 4 জন মঞ্জরি, প্রধান মঞ্জরি, রূপমঞ্জরি, রতিমঞ্জরি, অনঙ্গমঞ্জরি, বিলাস মঞ্জরি। আর তাদের মধ্যে এক একজন মঞ্জরির সঙ্গে 8 জন মঞ্জরি করে আছেন তাদের জুথে। এই করে 8 4 32 আর 4 36, 36 আর 72 108। তো তোমাকে আমি এই 108 জন সখী এবং মঞ্জরিগণের আনুগত্যে তুমি শ্রী রাধা গোবিন্দের যুগল উপাসনা করো। আমি তোমাকে সখীগণ মঞ্জরিগণ সহ রাধা গোবিন্দকে দিলাম। আরতির সহিত বদন ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি যেমন গুরু সেবা করেছিলে তেমনি আমি বলছি তুমি একবারে শরীর মন বাক্যে, কায় মন বাক্য তুমি এই শ্রী হরিনামামৃতের সেবা করো, তার দ্বারা তোমার কল্যাণ হবে। কিন্তু গুরুদেব তো শুধু আর শিষ্য বাড়িয়ে বা শিষ্যকে মালা ধরিয়ে দিয়ে তো ক্ষান্ত হন না। সদ্গুরু তিনি দেখেন যে আমি যে উপদেশ দিয়েছি সেটা প্রকৃতপক্ষে পালন করছে কি দেখেন। শ্রী নাম করছেন গাছের তলায় বসে বসে। একজন তৃষ্ণার্ত পথিক ওই পথ দিয়ে যাচ্ছিলেন। পথিকের প্রতি ওই নরোত্তম ঠাকুরের একটু দৃষ্টি পড়ে গেল। কিন্তু যখন পথিকের প্রতি দৃষ্টি পড়ে গেল তখন পথিকটি বলছেন, साधु बाबा मुझे बहुत प्यास लग रहा है, एक ग्लास पानी पिला सकते हो? অর্থাৎ সাধু বাবা আমার খুব পিপাসা লেগেছে, তুমি আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবে? হ্যাঁ পারবো। এই মালাটি রেখে দিয়ে আর তিনি জল আনতে চলে গেলেন। এসে জল পান করালেন পথিককে। পথিক জল পান করে চলে গেল। গুরুদেব আড়াল থেকে দেখলেন যে ওকে নামের মধ্যে সম্পূর্ণ ধ্যানস্থ হয়ে যেতে বলেছিলাম, কিন্তু ও যদি নামেতে সম্পূর্ণরূপে শরীর মন বাক্যকে নিয়োজিত করে রাখতে পারত তাহলে ওই ব্যক্তির জল চাওয়ার সামর্থ্য থাকতো না। উনি ধ্যান করছেন সমাধিস্থ অবস্থা, তো কিভাবে আমি জল চাইব? সুতরাং নাম থেকে মন অন্যত্র হয়েছে। আজকাল যেমন সব প্রায় বেশিরভাগ দেখবেন নামের মালা নিচ্ছে আর অপরের সঙ্গে প্রজল্প করছে, অপরের সঙ্গে কথোপকথন করছে। এ নাম অপরাধের মধ্যে পরিগণিত। চিত্তটা পাষাণ হয়ে যাবে। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এই জন্য নাম ভজন করতে গেলে আগে গুরুদেব বলে দেন 10 প্রকার যে নাম অপরাধ আছে সেই নাম অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে নাম গ্রহণ করতে হবে। কিন্তু গুরুদেব দেখলেন, গুরুদেব এই দৃশ্য দেখে লোকনাথ গোস্বামী তিনি নরোত্তম ঠাকুরের কাছে এলেন। এসে বললেন, দেখো তোমার এখন ঐকান্তিকতার সহিত ভজন করবার ইচ্ছা সম্পূর্ণ জাগে নাই। এক কাজ করো, তুমি ঘরে ফিরে যাও। এখন যখন জল দেওয়ার আশা আছে এখনো, কেন জল গাছের মূলেতে জল দিলে শাখা প্রশাখা পত্র পুষ্প পল্লব সব সতেজ হয়ে যায়। তেমনি ভগবান শ্রীকৃষ্ণের যদি আরাধনা করা যায় তাহলে একটা কৃমিকীট থেকে আরম্ভ করে ব্রহ্মাদি দেবতা পর্যন্ত সকলের আরাধনা হয়ে যায়। ওই পিপাসার্থ ব্যক্তিকে তোমাকে স্বতন্ত্রভাবে জল দিতে হতো না, এবং তোমাকে আমি দীক্ষা দিয়ে তোমাকে আমি নরকে পাঠাবো? কেননা গুরুর আদেশ যদি প্রতিপালন না হয় শিষ্য, তাহলে শিষ্য নরকগামী হয়।
হুম, তো আমি কি তোমাকে নরকে পাঠাবো এখানে রেখে? দেখুন, যেমন গুরু আর শিষ্যের প্রতি সেরকম কঠোর শাসন। যাও ঘরে চলে যাও, ঘরে গিয়ে ভজন করো আর জল খাওয়াও। শুনলেন না কোনো কথা। গুরুদেব আর তার যে আদেশ, আদেশ তিনি আর ফিরিয়ে নিলেন না, তুমি যাও ঘরে ফিরে যাও। আবার মনের দুঃখে কাঁদতে 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 ঘরে ফিরছেন। ঘরে ফিরতে ফিরতে কীর্তন রচনা করছেন। আমায় অনেক দুঃখের পরে তুমি লয়েছিলে ব্রজপুরে, আহা কৃপা ডোর গলায় বাঁধিয়া, আমার কৃপা ডোর গলায় বাঁধিয়া। হায় হায় দৈবী মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, ভবকূপে দিলে কডারিয়া, ভবকূপে দিলে কডারিয়া, আমায় ভবকূপে দিলে কডারিয়া। আহা পুনঃ যদি কৃপা করি এ জনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে, আমায় টানিয়া তুলিহ ব্রজ ধামে। তবে সে দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল, কহে দিন দাস নরোত্তমে, কহে দিন দাস নরোত্তমে। কি বলছেন? অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে, না জানি পূর্ব জীবনের কি সুকৃতি ছিল, আমাকে ব্রজধামে নিয়েছিলে যেভাবেই হোক, কিন্তু দৈবী মায়া ওই তৃষ্ণার্ত ব্যক্তির রূপ ধারণ করে আমার আবার সেই সংসার কূপে আমাকে পড়তে হচ্ছে। পুনরায় যদি কৃপা করি এজনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে, তবে সে দেখিয়ে ভালো, তাহলে কিছু মঙ্গল হবে, নতুবা প্রাণ গেল, কহে দীন দাস নরোত্তম। এ দিনহীন কাঙ্গাল নরোত্তম, তার বৃথা জীবনটা কেবল জগতে আসা আর যাওয়া, এই মাত্র সার হলো, আর কিছু লাভ কিছু হলো না। লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। এই বলে মনের দুঃখে তিনি তার বিরহের উদ্গীরণ করছেন। তারপরে তিনি তার পূর্বাশ্রমে গেলেন। পূর্বাশ্রমটি কোথায়? সেই পদ্মা নদীর তীরে। তো সেখানে শ্রী রাধা গোপীনাথ বিগ্রহের সেবা করছেন আর সংসারী হয়েছেন, হয়ে হরিভজন করছেন। এদিকে শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর ইচ্ছাক্রমে জীব গোস্বামী চরণ তার সেবক দুটিকে বললেন রামদাস আর শ্যামদাস। আরে বাবা, আপনারা একটু আপনারা দয়া করে একটু কথাটা বন্ধ করবেন, আর একটুকু যে যেখানে পান একটুখানি বসুন, কেননা আপনারা কথা বললে আর অপরেও শুনতে পাবেন না, আর আপনারা শুনতে পাবেনই না। হরিকথায় বিঘ্ন হলে খুব অধজনী প্রাপ্তি হয়। তো
শ্রী জীব গোস্বামী চরণ তার দুটি সেবককে বললেন, আচ্ছা নরোত্তম বৈষ্ণব সেবা করছে কিনা একটু পরীক্ষা করে নিয়ে এসো তো, একটু পরীক্ষা নাও। যে বৈষ্ণব সেবার জন্য আপনারা এসেছেন, তো সেই প্রসঙ্গে আমি সেই কথাটা বলছি আজ, যে একটুকু বৈষ্ণব সেবা করছে করা একটু পরীক্ষা করে এসো। এখনকার মতো প্লেন ছিল না, হেলিকপ্টারও ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না। কেউ যদি বৃন্দাবন যেত, ফিরে আসে তো ভাগ্যের বিষয়, আর না ফিরলে বলতো যে তোমরা 1 বছর পরে পুষ্পুতুল করে পুড়ে দিয়ে সাদ্দাদি করে দিবে, এই হতো। তো দেখুন, সেই জীব গোস্বামীপাদের নির্দেশ শুনে সেই 2 জন সেবক তারা হাঁটতে 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 শ্রীধাম বৃন্দাবনকে উপলক্ষ করে সাষ্টাঙ্গ দণ্ডবত করে বৃন্দাবনের ধুলি মস্তকে নিয়ে আর প্রণাম করে রাধা গোবিন্দের গুণমহিমা কীর্তন করতে করতে চলছেন বঙ্গভূমির দিকে। প্রায় কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর তারা এসে পৌঁছলেন আজকের যেমন দ্বাদশী তিথি, ঠিক এই দ্বাদশী তিথির দিন সকালবেলা নরোত্তম ঠাকুর গোপীনাথের মঙ্গল আরতি করেছেন। মঙ্গল আরতি করার পরে ঠাকুরের ভোগ দেবেন, ভোগ রান্না করে আর 1 থালা পারস করে অন্ন সবজি সব গর্ভমন্দিরের ভিতরে 1 পা পড়েছে আর 1 পা গর্ভমন্দিরের বাইরে। অমনি এই 2 জন যে আসছেন পিছন থেকে বলছেন, নরোত্তম আজ দ্বাদশী দিন, বিগত করল আমরা উপবাসী ছিলাম, এখানে কোনো বৈষ্ণব সেবার ব্যবস্থা আছে কি? ফিরে তাকালেন, ফিরে তাকিয়ে দেখলেন যে হাঁটুর উপরে শুভ্র বসন আর গলায় উত্তরীয় আর রাধাকুণ্ডের তিলক, দাদা সঙ্গে হাতে হরিনামের মালাতে হরিনাম করছেন। তখন মনে মনে হলো এরা তো বর্জের থেকে এসছেন। তখন তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ হবে, বৈষ্ণব সেবার ব্যবস্থা আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি গোপীনাথকে একটু ভোগ দিয়ে দিই, দিয়ে প্রসাদ দেব। বাস তখন এরা 2 জন এক বাক্যে বলে বসলেন, নরোত্তম আমাদের হাতে এত সময় নাই, তুমি গোপীনাথকে ভোগ দেবে, তারপরে আচমন দেবে, তারপরে মন্দির পরিষ্কার করে তারপরে আমাদের প্রসাদ, আমাদের অন্যত্র কাজে চলে যাই। তাহলে এই কথা শুনে নরোত্তম ঠাকুর তখন যেন একবারে কাষ্ঠের পুতুলের মতো হয়ে গেছে। এক তো বৃন্দাবনে গেলাম, সেখানে গুরুদেব প্রত্যাখ্যান করলেন, আবার এখানে গৃহস্থ আমি হলাম, আর গৃহস্থের আশ্রমে যদি কোনো মহাত্মা যদি অতিথি এসে বিমুখ হয়ে যায় তাহলে কি হয় বলুন দেখিনি? গৃহস্থের বাড়ি থেকে যদি কোনো অতিথি, বিশেষ করে সাধু মহাত্মা যদি বিমুখ হয়ে যায়, তার পরিণাম হয় ওই বাস্তুতে যতগুলি প্রাণ আছে সমস্ত প্রাণের আয়ু তার সঙ্গে চলে যায়, আয়ু চলে যায়, আয়ুশ্রিয়ম। আর ওই বাস্তুর শ্রী মানে কোনো সৌন্দর্য আর থাকে না, শ্মশানের মতো হয়ে যায়। আর যশ, তার সঙ্গে সঙ্গে যশও লাইন দিয়ে তার সঙ্গে বেরিয়ে যায়। আর তারপরে কি হবে? তাই নয়, আয়ুশ্রিয়ং যশ ধর্ম। এই চুপ করে বসো। ধর্মের যে সত্য শৌচ তপদয়া 4 চরণ, 4 চরণ ধর্ম বাস্তু থেকে বেরিয়ে চলে যান ওই অতিথির সঙ্গে, তাহলে সে বাস্তুতে থাকলো কি? কিছু থাকলো? শ্মশান সদৃশ হয়ে গেল। তো ঠাকুর বৃন্দাবনে গেলাম, ওই পরীক্ষা হলো, এই গৃহস্থ করলে আমাকে এইভাবে যেভাবেই হোক, তো এখনো কি পরীক্ষা শেষ হলো না?
আবার পিছন থেকে বললেন, তার নরোত্তম আমরা যাই। তখন বলছেন আচ্ছা দাঁড়ান, গোপীনাথকে বলছেন, গোপীনাথ তোমার ভোগ তুমি দেখে নাও, আর আমি আগে ব্রজবাসীর একটু সেবা করে আসি। ব্যাস ওই পাত্র নিয়ে গিয়ে তাদের পাদ্যার্ঘ্য আচমনীয় দিয়ে আর সুন্দর করে আসন করে বসিয়ে পরিবেশন করে নিজে ভোজন করিয়ে দিলেন। ভোজন করানোর পর তারপর তখন তারা বলছেন, তাহলে আমরা তো খুব পথ অতিক্রম করে এসেছি এতদিন ধরে, একটু বিশ্রাম করি, তাহলে বিশ্রাম কক্ষে পাঠিয়ে দিলেন। আর এদিকে গোপীনাথের কাছে এসে নরোত্তম ঠাকুর বলছেন কি, গোপীনাথ তোমার জন্য তো ভোগ রন্ধন করেছিলাম, কিন্তু তোমাকে নিবেদন করতে পারি নাই। আমি আবার পুনরায় রন্ধনশালা পরিষ্কার করে নতুন করে রান্না করে আমি তোমাকে ভোগ দেবো, একটু অপেক্ষা করো। তখন গোপীনাথ বিগ্রহ সিংহাসন থেকে বেরিয়ে এসে বলছেন, নরোত্তম তুমি কি জানো না, অন্ন দ্রব্যাদি যৎকিঞ্চিত দৃষ্টৈব স্বীকৃতং মায়া, জগতের মানুষ যারা আমাকে ভোগ দেয় অন্ন ব্যঞ্জনাদি করে, সাধারণ নিয়মেতে আমি আমার চোখের দ্বারা দৃষ্টিভোগ, লোকে বলে না ভগবানের দৃষ্টিভোগ হলো চোখের, অবশ্য ভগবান চোখ দিয়েও খেতে পারেন, নাক দিয়ে খেতে পারেন, মুখ দিয়ে খেতে পারেন, কান দিয়ে খেতে পারেন, মাথা দিয়ে খেতে পারেন, পা দিয়ে খেতে পারেন, হাত দিয়ে খেতে পারেন। অঙ্গান নিজস্ব সকল ইন্দ্রিয় বৃত্তিবন্তী পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি, ব্রহ্মা স্তব করছেন। মানে সমস্ত ইন্দ্রিয়ের শক্তি ধারণের সমর্থ। তথাপি বৃন্দাবনে যখন ভোজন করেছেন তখন তার ওইভাবে পাননি, সব তো মুখ দিয়ে আহার করেছেন। যার জন্য এত আহার করেছেন, সেই গোস্বামীজি বললেন যে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, যদি বলা যায় ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর কে, এক বাক্যে বলো বৃন্দাবনের শ্রেষ্ঠ নবনীত চোর নন্দনন্দন শ্রীকৃষ্ণ। সব চুরি করে খায়, কিন্তু মদভক্তানাং জিহাগ্রে অহং অস্নামি পদ্মজ, আমি ব্রহ্মাকে বলেছিলাম, গোপীনাথ বলছেন নরোত্তম ঠাকুরকে, আমি ব্রহ্মাকে বলেছিলাম, পদ্মজনী আমার নাভিকমল থেকে তার উৎপত্তি, আমি তাকে বলেছিলাম মদ ভক্ত আমার শুদ্ধ ভক্তগণ যখন প্রতিটি গ্রাসে গ্রাসে তার মুখে ভোজন গ্রহণ করবেন, তার জিহ্বা মন্দিরে বসে বসে আমি নিজে ভোজন করি। সুতরাং এই যে তুমি ব্রজবাসীদের সেবা করেছ ভক্তগণের, তার জিহ্বা মন্দিরে বসে আমি ভোজন করে এখন আকণ্ঠ ভোজনে আমি তৃপ্ত হয়ে গেছি, আর নতুন করে তোমাকে রন্ধন করে আমাকে ভোজনের রান্না করে ব্যবস্থা করতে হবে। সেই জন্য মহাপ্রভু বললেন, প্রভু কহে বৈষ্ণব সেবা আর করো নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রী গোবিন্দ চরণ। অতএব বিগত করল আপনারা ব্রত করেছেন, তাই আমাদের শ্রীমান গৌতম চন্দ্র ভট্টাচার্য মহাশয় এবং আরেকজন প্রভাকর সাহু মহাশয়, তারা দুই ভ্রাতা মিলে আপনাদের এই শ্রী আশ্রমে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। আর সেই বৈষ্ণব সেবার ফল তাহলে কি, আর তার সঙ্গে সঙ্গে ভগবানের নাম কীর্তন, ভাগবত কথা শ্রবণ কীর্তনের জন্য সে আয়োজনও করেছেন, কোনো ত্রুটি রাখেননি কিন্তু। অতএব এই দুটি ফল কি হবে, ফল হবে ভগবানের পাদ পদ্ম লাভ। সেই গৌর গোবিন্দের পাদ পদ্ম ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে প্রকৃতির পরবারে ব্রহ্মাণ্ডের পরবারে বিরজাকে অতিক্রম করে গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন ধাম যাত্রা করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক। অতএব যে বৈষ্ণব পুজিলে অচিন্ত কৃষ্ণ পাই,
যে বৈষ্ণব সেবিলে অচিন্ত কৃষ্ণ পাই, সেই বৈষ্ণব সেবা হইতে বড় আর নাই। অতএব যে কৃষ্ণকে অচিন্ত তত্ত্ব, তাকে চিন্তা করা যায় না, যদি শ্রদ্ধার সহিত শুদ্ধ বৈষ্ণবের সেবা করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে ভাগবত কথারূপী নাম কীর্তন করতে পারেন, তাহলে কি হবে না, তার দ্বারা তার গতিটা, তার নিত্যগৃহার জন্ম মরণ মালারূপী মাতৃজঠরে আর প্রবেশ করতে হবে না। মামুপেত্য তুকন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতি। ভগবান অর্জুনকে বললেন কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে, কেউ যদি আমাকে লাভ করতে পারে আর তার জন্মান্তরে প্রবেশ করতে হয় না, জন্ম মরণ মালার চির বিচ্ছেদ ঘটে, আর অন্তিম লগ্নে আমার নিত্য সেবায় নিত্য সেবক হয়ে নিত্য কালের জন্য সেবামৃত আস্বাদন করে, আর বিষয় বিষ তাদেরকে আর স্পর্শ করতে পারে না। অতএব যাবৎ দেহে আছে প্রাণ, ইন্দ্রিয় আছে শক্তি, তাবৎ করহ সবে কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। এটা সকলে জানবেন, এ জগতে আমরা থাকার জন্য কেউ আসি নাই, মৃত্যুর জন্য আমরা এসেছি। এটা মর্ত্য জগৎ, এই জন্য এই জগতের নাম। কেন? যারাই আমরা এসেছি তারা সব মরবার রাস্তায় হেঁটে যাচ্ছি। 50 বৎসর বাঁচি নাই, 50 বৎসর পরমায়ু থেকে মৃত হয়ে গেছে। যে সময়তে ভাগবত কথা সূচনা হয়েছিল, ওই সূচনার সময়টা যদি আমরা 1000 চেষ্টা করি ওকে বর্তমান কালে আনবো, ওটা চলে গেছে। পাস্ট ইজ পাস্ট, ও আর প্রেজেন্ট টেন্সে আর আসবে না। তো সুতরাং আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। অতএব জীবনের যখন ঠিক নাই, যত শীঘ্র পারো সদ্গুরুর চরণাশ্রয় করে ভগবান গোবিন্দের পাদপদ ভজন করতে পারলেই আমাদের এই মনুষ্য জীবন সার্থক এবং ধন্য হবে। আর তখন সেই বৈষ্ণব সেবার দ্বারা, সেই বৈষ্ণব যখন হাঁটেন পথ দিয়ে, তখন পৃথিবী দেবী তখন নিজেকে ধন্য বলে মনে করেন। কেন না, আমার বক্ষেতে এক মহাত্মার চরণ ধুলি পড়ল। পৃথিবী দেবী সর্বংসহা, সব সহ্য করতে পারেন, কিন্তু ভগবত বিরোধী ব্যক্তির ভার তিনি সহ্য করতে পারেন না। মা যেমন সন্তানকে, ছোট সন্তানকে জন্ম দিয়েছে, সন্তান তার পেটে লাথি মারছে, হাতে লাথি মারছে, পেট কোলে পায়খানা করে দিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছে, কাপড়ে বমি করে দিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছে, মা অপ্লান বদনে সব পরিষ্কার করে সন্তানকে যত্ন করে সুন্দর করে রাখছে, তার কোনো অসুবিধা করে না। তেমনি পৃথিবী দেবী তার সন্তান স্বরূপ আমরা সব। সুতরাং আমাদের সমস্ত রকমের অত্যাচার সহ্য করতে পারেন, কিন্তু যদি ওই সন্তান বড় হয়ে পিতামাতাকে বলে যে দেখো এখানে তো ভালো সুখ হচ্ছে না, চলো তোমার জন্য বৃদ্ধাশ্রম করা হয়েছে, সেইখানে চলো রেখে আসি, তাহলে কি পিতামাতার সুখ হবে? পিতামাতা তখন মনে মনে বলবে, আজ স্ত্রীর কথা শুনে বৃদ্ধাশ্রমে আমাদের পাঠাচ্ছ, তোমরা যখন বৃদ্ধ হবে তোমার পুত্র কন্যাগণ ওই নীতি আরোপ করবে, তোমাদেরও বৃদ্ধাশ্রমে দেবে, এটা জেনে রাখো। সুতরাং যদি গুরু লঘু জ্ঞান ভালো থাকতো, সেবাবৃত্তি থাকতো, তাহলে জগতে একটিও বৃদ্ধাশ্রম থাকতো না। কিন্তু এখন ঘরের মধ্যে আর বৃদ্ধ ব্যক্তিদের স্থান নেই, সমস্ত বৃদ্ধদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। সুতরাং চলে যেতে হবে, এটা ঠিকই, কিন্তু যাওয়ার পূর্বে আপনারা আমরা কি নিয়ে যাব সঙ্গে? কিছুই নিয়ে যেতে পারবো না। পদকর্তা বললেন, क्या लेकर तू आया जगत में, क्या लेकर तू जाएगा, मुट्ठी बांधे आया जगत में तो हाथ पसार के जाएगा। তুমি জগতে যা কিছু ভগবান বলছেন কালেকশন করেছো, ডিপোজিট করেছো, এক্সপেন্ডিচার করেছো, ডেবিট ক্রেডিট করেছো,
সব আমার এই জগৎ থেকে, আমার এই জগতের নিয়ম। তুমি যখন এসেছিলে কিছু এক পয়সাও সঙ্গে আনো নেই, যা কিছু আমার জগৎ থেকে তুমি সংগ্রহ করেছ, যাওয়ার সময় ও তোমার যত বড় প্রভিডেন্ট ফান্ড থাক আর ব্যাংক ব্যালেন্স থাক, সব এইখানেই রেখে যেতে হবে। এখানে রেখে দিয়ে যেমন শূন্য হস্তে এসেছিলেন, শূন্য হাতেও যেতে পারবে না। যে দেহটাকে নিয়ে এসেছিলে এই দেহটাকেও এখানে ফেলে যেতে হবে, এ দেহটাকেও নিয়ে যেতে পারবে না। সুতরাং কি নিয়ে যাবে? আত্মা। বলে যদি কেউ ঈশ্বরের অনুধ্যান নিয়ে ভগবানের পাদ পদ্ম ভজন করতে পারেন, সেই ভজনের শক্তি তাকে কেশাকর্ষণ করে তার জীবাত্মাকে ভগবত ধাম রূপ গোলক বৃন্দাবনে তুলে নিয়ে চলে যাবে। অতএব যখন যেতেই হবে, যাওয়ার পূর্বে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবান শ্রীহরির ভজন করতে পারি, তবেই আমাদের এই মনুষ্য জীবনের সার্থকতা। সেই ভজনটি হবে সাধু সঙ্গের মাধ্যমে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তিতে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি ভক্তি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে পারে কৃষ্ণে প্রীতির অঙ্কুর, সেই প্রীতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাই শ্রীমান মহাপ্রভু বললেন, প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। আজ জগতে দেখবেন ছড়া নাম অনেক বেরিয়ে গেছে, মহামন্ত্র বলে বলছি, কিন্তু কলি সন্তরণ উপনিষদে বেদব্যাস জানিয়ে দিলেন ষোড়শ নামানি ইতানি দাত্রিংশদ বর্ণকানি কলৌ যুগে মহামন্ত্র সম্মত জীবতারণে। কলিযুগের মহামন্ত্র 16 নাম 32 অক্ষর। এই মন্ত্র, এই মহামন্ত্রের দ্বারাই মানুষ উদ্ধার লাভ করবে। এটি হচ্ছে মহামন্ত্র, তারক ব্রহ্ম। এই মন্ত্রের দ্বারা এই ভব সিন্ধু পার হয়ে যেতে পারবি, নয় ভবসাগর অতিক্রম করতে পারবে না। তাই মহাপ্রভু বললেন, প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। সকলের জন্য এই উপদেশ দিয়ে গেলেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহি আর। কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। হরি নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। অন্যথা যে মানে তার নাহি ক নিস্তার, নাহি 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 এই উক্তি বকার। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সকলে একবার প্রাণ ভরে বলুন হরে কৃষ্ণ। সকলে জোর করে বলছেন না, এখানে গৌতম বাবু এরা প্রসাদের ব্যবস্থা করে, কিন্তু আরো জোরে উঠুক ধ্বনি, একবারে ধ্বনি যেন গোলক বৃন্দাবন পর্যন্ত পৌঁছে যায়। কৃষ্ণের চরণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই জগতে যেমন টেলিফোন বেরিয়েছে না, আগে ল্যান্ড ফোন ছিল, ডায়াল করতে হতো। তারপরে এখন কিপ্যাড ফোন বেরিয়ে গেল, মোবাইল ছোট্ট। তারপরে এখন স্মার্টফোন বেরিয়ে গেল, ডায়াল করতে টাচ করলেই হলো। এই 6টা ফিগার থাকতো, 8টা থাকতো, 10টা থাকতো, কিন্তু মহাপ্রভু এনেছেন 16টা ফিগার, 16 ডিজিটের ডায়াল। এই যে 16টা নাম রূপী 16টা ডিজিট অক্ষর শব্দ, এ ডায়াল যে আপনারা করলেন একবার, তার মানে ওটা কানেক্ট হয়ে গেল গোলক বৃন্দাবনে গোবিন্দের চরণ কমলে। আর ওখান থেকে যখন উত্তর আসবে, তখন শ্রী গোবিন্দ আমাদের কেশাকর্ষণ করে তার সিধাম গোলক বৃন্দাবনে আমাদের পৌঁছে দিবেন, সে বিষয়ে কোনো সংশয় নাই। গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। এখন আমাদের পরম শ্রদ্ধেয় বাবাজি মহারাজ জি আছেন। বাবাজি মহারাজের শ্রীমুখ থেকে আপনারা কিছু ভাগবত কথামৃত
আস্বাদন করুন।